ওই যাস কই? টাকা নিবি না? আইস, টাকা দিমুনে। তোর আজকের মতো ছাইদা দিলাম। আগের টাকা যতক্ষণ পর্যন্ত না দিবি আমার সামনে আইস। হুট। চল, পরে পরে দেখ মনে। আল্লাহ রে, এই যাত্রা বেঁচে গেলাম রে। ওই একটা চা দে তো তাড়াতাড়ি। ঠান্ডা পানি দে, ঠান্ডা পানি দে। ভাই আপনারা তো বলবেন খুঁজে গেছিল, আপনি তো বলে টাকা পায়। হ্যাঁ পায় তো, কি হয়েছে? পাই দিয়ে দিমু, সমস্যা কি? তুই চা দে বেড়া। ভাই আমার দোকানেও কিন্তু বিল বাইজা গেছে। দাঁত বেড়া, তুই এত কথা বলছিস? তুই চা দিয়ে দি, বিল দিম না বেড়া। ফাজিলের মতন কথাবার্তা। আর চালাইবা না। কিও তুমি মোশারফে না? হ্যাঁ, কেমন আছেন কাকা? এই তো আছি ভালো। হেই কুট্টি কালে তোমার দেখে গেছিলাম, কত বড় হয়ে গেছো, ডাঙ্গর হয়ে গেছো একবারে। এই যে ঢাকায় গেলাম, অনেক বছর পর আইলাম। কাকা, আপনি দি গাড়ি গুড়ি কিনে লিয়ে পড়ছেন? গাড়ি কিনছি একটা, লাগেই তো বুঝো না। ওই ঢাকা তো আমার একটা এজেন্সি আছে, ওই বিভিন্ন লোকজন বিদেশে পাঠাই তো, ওই মোটামুটি টুকটাক ইনকাম হয়, মিলাই ঝিলাই গাড়িটা কিনলাম। ভালোই চলে, সুন্দর গাড়ি। সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছি। তো থাকো তাইলে, বিকাল আমুনে চায়ের দোকানে। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মফিজুলে বলা না তুমি? থাকো তাহলে যাই। কেউ বাসুমি আসিন শুনি আমারে? হ্যাঁ চিনছি, আপনি আমার চাচতো কাকা। কাকাই কি একবারে ঢাকার তো নাই পড়ছেন নি? হ্যাঁ আয় বললাম, বৃষ্টি পড়তাছে, উঠো, বাইতে যায় কথাবার্তা হ্যাঁ কই। তাহলে উঠতাছি। কি ও মুশারফ, আসুনি দোকানে বা? কিরে ভাই, ওরে আমি দৌড়ায় খুঁজে পাই না, ওই আমার এখন নাম ধরে ডাকে, ওই নিজে আমাদের খুঁজতে আইছি। ঘটনা কি? তোরা আসুস নি বালা? এই দেশের আবহাওয়াটাই ঠিক আছে। এই বাহিরের দেশে যাইয়া 140 তলা এই বুরুজ খলিফার উপরে আমি কেমনে থাকমু? কাকার এত করে না করে যে আমার লেগে এত কিছু করার দরকার নাই। হাই কি করছে, এই বুরুজ খলিফার 140 তলার ফ্ল্যাটটা পুরো আমার লেগে বুকিং দিয়ে তুইছে। ক এখন কেমন থেকে এই এমার্জেন্সি, এখন আমার যাইতে হবে দুবাই। কাকার একটা কি কাম করছে জানিস নি? কাকাই পুরো পাগলা পাগলি হয়ে গেছে গা। আমার লিগে তো করছে এলাকার কথা চিন্তা কইরা এত কিলা বিশাল হয়েছে। কইছে তোর যত ক্লোজ ভাই বেরাদার ভালো সম্পর্ক ওয়ালা সবাই দিয়ে আমার উপরে এই মহাগুরু দায়িত্বটা দিয়ে দিছে। ক এখন আমি এই বিশ্বস্ত ভাই বেরাদার গুলা কই পাবো? এতগুলো বিছে আমি কোথায় দিমু? আচ্ছা যাই হোক, বাদ দে। ওই তোরা জানি কয়টা পাবি? কাকাই আমার কইলো কি, এলাকায় যে কয়দিন আসো সেই খুচরা টাকা কটা ভাঙ্গিস, ফল ফ্রুট কিনা খাইস। এখন তাহলে ই করি, তুই জানি কয়টা পাবি? তোকে সবাই আমি টাকা বাড়াই বুড়াই দিতেছি 1000 করে। বন্ধু স্টপ, শোন, তুই আমার বন্ধু মানুষ, টাকা কয়টা পামু দেওয়া লাগবো না। তোর কাকাই যে বিষয়গুলো আনছে ওখানতে আমার লাগে একটা ব্যবস্থা হইব নি। আমার মনে হয়েছে আমি পদে নিয়ে হয়ে যাই, বিদেশে ছিল। আমারও টাকার দরকার নাই, ও বিদেশ গেলে আমি কি চায়ের দোকানে বয়ে থাকবো নি? কাকাই কইছে ভালো মানুষের ভিসা দিতে। তোরা দূরে যে খেসর অল্প কটা টেয়ার লিগে যেই ধরুন রে দিছিলি, তোরা এত টেয়া তো বিদেশ যাইতে পারবি? বন্ধু ওই কথা মনে করে আর কষ্ট দিস না, থাক, তোর টাকা পয়সা যা লাগে আমি আমিও দিব, আমিও। হন তো করে একটা কথা কই, টাকা পয়সা কিন্তু সবাই দিতে রে, কিন্তু সলিড ভিসাটা কিন্তু সবাই দিতে পারে না। তোর যদি মন থেকে যাওয়ার ইচ্ছা থাকে তোরে আগামী 2-1 দিনের ভিতরে টাকাটা ক্লিয়ার করে দিবি। আগামী সপ্তাহে আমার লগে যাবে, একসাথে আমরা বুরুজ খলিফার 40 তলায় থাকবো, মজা করবো মন বই ভাই, বুঝছিস নাই? তাহলে হাত মিলা থাক, তাহলে টাকা ম্যানেজ কর। বন্ধু বিদেশে লাগে টাকা ম্যানেজ করছি, এই যে আমি 5 লাখ টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি। তোর কাকার একটা কথা কবি কি, বিমানের জানালার সাইড দিয়ে সিটটা যাতে আমাদের দেয়। হ সমস্যা নেই। আর আমারে একটু সামনের সিটে বইতে দিও, পিছের সিটে আমার একটু ঝাঁকি লাগে। সমস্যা নাই, আমি কাকারে যা কমু হে বুঝিস নাই, আমার লগে ববি কিন্তু তোরা দুইটাই থাক। তাহলে আর কর, ওই কাপড় চুপুর কেনাকাটা করে ব্যাগটা গুছে রাইস, ফোন দিলে আয় পড়বি। ঠিক আছে থাক তাহলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি কাকা, ইমরানে কই? ওই মোবাইলটা বন্ধ, আমাদের তো আজকে বিকাল 5টা বাজে ফেলা। ফ্লাইট? হ্যাঁ, কই যাবে ফ্লাইটে? দুবাই। কাকা আপনি জানেন না, আজকে বিকাল 5টা বাজে ইমরান সহ আমাদের দুবাই যাওয়ার কথা। ওরে তো আমরা 4 দিন ধরেই পাই না, বাসাতে যে কই গেল গা। 4 দিন ধরে মোবাইল বন্ধ, কোনো খোঁজ খবর নাই।
কি কোন কাকা, আপনি নাকি ওদের বুজ খলিফায় রুম লয়ে দিয়েছেন 140 তলায়? আপনি নাকি আপনাদের এজেন্সি থেকে অনেকগুলা ভিসা আনছেন? এই কথা কয়ে তো আমাদের কাছ থেকে টাকা নিছে। আমরা দুইজনে 5 লাখ 10 লাখ টাকা দিছি। না আমি তো কোনো ভিসা টিসা আনি নাই, আর তোমার কাছে বেচতে কই নাই। তার বেচবো কি, দুবার ভিসাই তো বন্ধ এখন। কি কোন কাকা এগুলা? এইসব ব্যাপার লে বাবা আমার কিছু কও না, তোমরা যাও। কাকা আপনি যান না কাকা। কারা কারা বিদেশের ব্যাপার নিয়ে এইরকম ধরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।